যে মা তোমার স্ত্রীর কারণে উত্তেজিত হয়ে আমার চোখের সামনে মরে গেল, তোমরা কি পারবে আমার সেই মাকে ফিরিয়ে দিতে? নিজের স্ত্রীর মাতৃত্বের কথাই শুধু বলছো, মায়ের মৃত্যুর কথা একবারও তোমার মনে পড়লো না। পড়বেই বা কি করে? মা তো তোমার নয়, আমার। তোমার তো সৎ মা। আমার গালে দুটো চড় মেরে তুমি আমাকে নতুন করে মনে করিয়ে দিলে তুমি আমার সৎ ভাই। আবার প্রমাণ করলে সৎ ভাই শুধুই সৎ ভাই, সে কোনোদিনও আপন হয় না। আকাশ, আমাকে সৎ ভাই বলে তুই শুধু আমাকেই অপমান করিসনি, আমার মাকেও অপমান করেছিস। আবার স্নেহময়ী মমতাময়ী মাকে তুই ছোট করেছিস। যে বাড়িতে দাঁড়িয়ে তুই আমার মাকে ছোট করেছিস, অপমান করেছিস, সেই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা। কার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো তুমি? এ বাড়ি আমার বাবা আমার মায়ের নামে লিখে দিয়ে গেছেন। মায়ের মৃত্যুর পর আইনত এ বাড়ির মালিকানা সত্ত্ব আমার আর আমার ছোট বোন প্রেমা। এ বাড়িতে তোমাদের কোনো অধিকার নেই। ঠিকই বলেছিস তুই, আমি ভুলেই গেছিলাম এই বাড়িতে আমাদের আর কোনো অধিকার নেই। গীতে, গীতে, চলো। দিদি না, দিদি না, দিদি যেও না, দিদি যেও না, দিদি তোমার দুটি পায়ে পড়ি, যেও না। আজ থেকে যে বাড়ি আমাদের জন্য পর হয়ে গেল, সেখানে থাকি কেমন করে বলো? এই চাবি আর টাকাটা রাখো বোন। যে 50,000 টাকা আমি চুরি করে খরচ করে ফেলেছি, সেই টাকা আমার স্বামী তার রক্ত বিক্রি করে হলেও শোধ করে দেবে, কথা দিলাম। চলো। বৌদিমণি দাঁড়াও। প্রেমা। প্রেমা? হ্যাঁ, তোর আপন বোন হিসেবে এই বাড়ির আমিও একজন অংশীদার। আজ থেকে তুই আমাকে সৎ বোন বলেই পরিচয় দিস। তাহলে তোর এই পুরো বাড়ির ভোগ দখলে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। চলো দাদা ভাই। না প্রেমা, না। সৎ বোন ভেবে যদি সঙ্গে নিতে না চাও তাহলে আমি যাব না, কিন্তু এ বাড়িতেও আমি থাকবো না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। প্রেমা, হ্যাঁ, আমি আমার মা বাবাকে ছেড়ে থাকতে পারবো না। প্রেমা চল। আকাশ, প্রেমা, দাদা, দিদি।